জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী মা শারদা এবং স্বামীজি শ্রী চরণে প্রণাম জানিয়ে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের প্রথম ভাগের দ্বাদশ অধ্যায় জটাধারী ও বাৎসল্যভাব সাধন ঠাকুরের পাঠ শুরু করছি। সন 1267 সালের শেষ ভাগ পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরী দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করিয়াছিলেন। ওই কাল হইতে আরম্ভ করিয়া সন 1269 সালের শেষ ভাগ পর্যন্ত ঠাকুর তন্ত্রোক্ত সাধনসমূহ অনুষ্ঠান করিয়াছিলেন। আমরা ইতিপূর্বে বলিয়াছি, ওই কালের প্রারম্ভ হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। ওই কালের পূর্বে মথুর বারংবার পরীক্ষা করিয়া ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বর অনুরাগ, সংযম ও ত্যাগ বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হইয়াছিলেন। কিন্তু আধ্যাত্মিকতার সহিত তাহাতে মধ্যে মধ্যে উন্মত্তা রূপ ব্যাধির সংযোগ হয় কিনা তদ্বিষয়ে তিনি তখনও একটা স্থির সিদ্ধান্ত করিতে পারেন নাই। তন্ত্র সাধনকালে তাহার মন হইতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছিল। শুধু তাহাই নয়, অলৌকিক বিভূতি সকলের বারংবার প্রকাশ দেখিতে পাইয়া এই কালে তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল, তাহার ইষ্টদেবী তাহার প্রতি প্রসন্ন হইয়া শ্রী রামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তাহার সেবা লইতেছেন। সঙ্গে সঙ্গে ফিরিয়া তাহাকে সর্ববিষয় রক্ষা করিতেছেন এবং তাহার প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বত্রভাবে অক্ষুণ্ণ রাখিয়া তাহাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরব সম্পন্ন করিয়া তুলিতেছেন। মথুরামোহন যখন যে কার্যে হস্তক্ষেপ করিতেছিলেন তাহাতে সিদ্ধকাম হইতেছিলেন এবং ঠাকুরের কৃপালাভে আপনাকে বিশেষভাবে দৈব সহায়বান বলিয়া অনুভব করিতেছিলেন। সুতরাং ঠাকুরের সাধনুকূল দ্রব্যসমূহের সংগ্রহে এবং তাহার অভিপ্রায় মতো দেব সেবা ও অন্যান্য সৎকর্মে মথুরের এই কালে বহুল অর্থব্যয় করা বিচিত্র নহে। সাধন সহায় ঠাকুরের আধ্যাত্মিক শক্তির প্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রী পদাশ্রয় মথুরের সর্ববিষয় উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাইয়াছিল। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস স্থাপনপূর্বক তাহার আশ্রয় ও কৃপালাভে ভক্ত নিজ হৃদয় যে অপূর্ব উৎসাহ ও বল সঞ্চার অনুভব করেন, মথুরের অনুভূতি এখন তাদৃশী হইয়াছিল। তবে রজগুণী সংসারী মথুরের ভক্তি ঠাকুরের সেবা ও পুণ্য কার্য সকলের অনুষ্ঠান মাত্র করিয়া পরিতুষ্ট থাকিত। আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া গূঢ় রহস্য কল প্রত্যক্ষ করিতে অগ্রসর হইত না। ঐরূপ না হইলেও কিন্তু মথুরের মন তাহাকে একথা স্থির বুঝিয়াছিলেন যে ঠাকুরই তাহার বল, বুদ্ধি, ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈশ্বিক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। ঠাকুরের কৃপালাভে মথুর যে এখন আপনাকে বিশেষ মহিমামণ্ডিত জ্ঞান করিয়াছিলেন তদ্বিষয় পরিচয় আমরা তাহার এই কালানুসৃত কার্যে পাইয়া থাকি। রানী রাসমণির জীবন বৃত্তান্ত শীর্ষগ্রন্থে দেখিতে পাওয়া যায়, তিনি এই কালে সন 1270 সালে বহু ব্যয়সাধ্য অন্নমেরু ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। হৃদয় বলিত এই ব্রতকালে প্রভূত স্বর্ণ রৌপাদি ব্যতীত সহস্রমণ চাউল ও সহস্রমণ তৃল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাটি কিছুকালের জন্য উৎসবক্ষেত্র পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকার ভক্তিশাস্ত্রিত সঙ্গীত শ্রবণে তাহাকে মুহুর্মুহুর ভাব সমাধিতে মগ্ন হইতে দেখিয়া
শ্রীযুত মথুর ঠাকুরের পরিতৃপ্তের তারতম্যকে তাহাদিগের গুণপনার পরিমাপক স্বরূপে নির্ধারিত করিয়াছিলেন এবং তাহাদিগকে বহুমূল্য শাল, রেশমি বস্ত্র ও প্রচুর মুদ্রা পারিতোষিক প্রদান করিয়াছিলেন। বৈদান্তিক পণ্ডিত পদ্মলোচনের সহিত ঠাকুরের সাক্ষাৎ। পূর্বোক্ত ব্রত অনুষ্ঠানে স্বল্পকাল পূর্বে ঠাকুর বর্ধমান রাজের প্রধান সভাপণ্ডিত শ্রীযুক্ত পদ্মলোচনের গভীর পাণ্ডিত্য ও নিরভিমানতার কথা শুনিয়া তাহাকে দেখিতে গিয়াছিলেন। ঠাকুর বলিতেন, অন্নমেরু ব্রত কালে আহত পণ্ডিত সভাতে পদ্মলোচনকে আনয়ন ও দান গ্রহণ করিবার নিমিত্ত শ্রীযুক্ত মথুরের বিশেষ আগ্রহ হইয়াছিল। ঠাকুরের প্রতি তাহার অচলা ভক্তির কথা জানিতে পারিয়া মথুর উক্ত পণ্ডিতকে নিমন্ত্রণ করিতে হৃদয়রামকে পাঠিয়াছিলেন। শ্রীযুক্ত পদ্মলোচন নানা কারণে মথুরের ওই নিমন্ত্রণ গ্রহণে অসমর্থ হইয়াছিলেন। পদ্মলোচন পণ্ডিতের কথা আমরা পাঠককে অন্যত্র সবিস্তার বলিয়াছি। তান্ত্রিক সাধনসমূহ অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের সাধন সকলে আকৃষ্ট হইয়াছিলেন। ঐরূপ হইবার কতকগুলি স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধানে পাইয়া থাকি। প্রথম, ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণবী তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনসমূহে স্বয়ং পারদর্শিনী ছিলেন এবং ওই ভাব সকলের অন্যতমকে আশ্রয়পূর্বক তন্ময় চিত্রে অনেককাল অবস্থান করিতেন। নন্দরানী যশোদার ভাবে তন্ময় হইয়া ঠাকুরকে বালগোপাল জ্ঞানে ভোজন করাইবার কথা আমরা তাহার সম্বন্ধে ইতিপূর্বে বলিয়াছি। অতএব বৈষ্ণবমত সাধন বিষয় ঠাকুরকে তাহার উৎসাহ প্রদান করা বিচিত্র নহে। দ্বিতীয়, বৈষ্ণবকুল সম্ভূত ঠাকুরের বৈষ্ণব ভাব সাধনে অনুরাগ থাকা স্বাভাবিক। কামারপুকুর অঞ্চলে ওই সকল সাধন বিশেষভাবে প্রচলিত থাকায় উহাদিগের প্রতি তাহার শ্রদ্ধাসম্পন্ন হইবার বাল্যকাল হইতে বিশেষ সুযোগ ছিল। তৃতীয় এবং সর্বাপেক্ষা বিশিষ্ট কারণ, ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয়বিধ প্রকৃতির অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যাইত। উহাদিগের একের প্রভাবে তিনি সিংহপ্রতিম নির্ভীক বিক্রমশালী সর্ববিষয়ের কারণাদেশী কঠোর পুরুষ প্রবল রূপে প্রতিভাত হইতেন এবং অন্যের প্রকাশে বালনজন সুলভ কোমল কঠোর স্বভাব বিশিষ্ট হইয়া হৃদয় দিয়া জগতের যাবতীয় বস্তু ও ব্যক্তিকে দেখিতেছেন এবং পরিমাণ করিতেছেন, এইরূপ দেখা যাইত। শেষোক্ত প্রকৃতির বশে তাহাতে কতকগুলি বিষয় তীব্র অনুরাগ ও অন্য কতকগুলিতে ঐরূপ বিরাগ স্বভাবত উপস্থিত হইত এবং ভাবাবেশে অশেষ ক্লেশ হাস্যমুখে বহন করিতে পারিলেও ভাববিহীন হইয়া ইতর সাধারণের ন্যায় কোনো কার্য করিতে সমর্থ হইতেন না। সাধনকালের প্রথম 4 বৎসরে ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত শান্ত দাস্য এবং কখনো কখনো শ্রীকৃষ্ণ সখা সুদামাদি বর্জ্য বালকের ন্যায় সখ্যভাব অবলম্বনে সাধনে স্বয়ং প্রবর্তিত হইয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন। শ্রীরামচন্দ্রগত প্রাণ মহাবীরকে আদর্শরূপে গ্রহণপূর্বক দাস্যভক্তি অবলম্বনে দর্শনলাভ প্রভৃতির কথা ইতিপূর্বে উল্লিখিত হইয়াছে। অতএব বৈষ্ণবতন্ত্রোক্ত বাৎসল্য ও মধুর রসাশ্রিত মুখ্য ভাবোদ্বয় সাধনেই তিনি এখন মনোনিবেশ করিয়াছিলেন। দেখিতে পাওয়া যায় এই কালে তিনি আপনাকে শ্রী শ্রী জগন্মাতার সখারূপে ভাবনা করিয়া চামর হস্তে তাহাকে বিজনে নিযুক্ত আছেন। শরৎকালীন দেবী পূজাকালে মথুরের কলিকাতাস্থিত বাটিতে উপস্থিত হইয়া রমণীজনোচিত সাজে সজ্জিত ও কুলস্ত্রীগণ পরিবৃত হইয়া দেবীর দর্শনাদি করিতেছেন এবং স্ত্রীভাবের প্রাবল্যে অনেক সময় স্বয়ং যে পুংদেহ বিশিষ্ট এ কথা বিস্তৃত হইতেছেন। আমরা যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাইতে আরম্ভ করিয়াছি,
তখনও তাহাতে সময় সময় প্রকৃতি ভাবের উদয় হইতে দেখিয়াছি, কিন্তু তখন উহার এই কালের মধ্যে দীর্ঘকালব্যাপী আবেশ উপস্থিত হইত না, ঐরূপ হইবার আবশ্যকতাও ছিল না। কারণ স্ত্রী পুং প্রকৃতিগত যাবতীয় ভাব এবং তদতি অতীত অদ্বৈত ভাব মুখে ইচ্ছামতো অবস্থান করা শ্রী শ্রী জগদম্বার কৃপায় তাহার তখন সহজ হইয়া দাঁড়িয়াছিল, এবং সমীপাগত প্রত্যেক ব্যক্তির কল্যাণ সাধনের জন্য ওই সকল ভাবের যেটিতে যতক্ষণ ইচ্ছা তিনি অবস্থান করিতেছিলেন। ঠাকুরের মনের গঠন কিরূপ ছিল তদ্বিষয় আলোচনা। ঠাকুরের সাধনকালের মহিমা হৃদয়গম করিতে হইলে পাঠককে কল্পনাশয়ে সর্বাক্ষে অনুধ্যান করিতে দেখিতে হইবে। তাহার মন জন্ম অবধি কৃদৃশ্য অসাধারণ ধাতুতে গঠিত থাকিয়া কিভাবে সংসারে নিত্য বিচরণ করিত এবং আধ্যাত্মিক রাজ্যে প্রবল ব্যতাভিমুখে পতিত হইয়া বিগত 8 বৎসরের উহাতে কিরূপ পরিবর্তন সকল উপস্থিত হইয়াছিল, আমরা তাহার নিজ মুখে শুনিয়াছি। 1262 সালে দক্ষিণেশ্বর কালীবাটিতে যখন তিনি প্রথম পদার্পণ করেন এবং উহার পরেও কিছুকাল পর্যন্ত তিনি সরলভাবে বিশ্বাস করিয়া আসিয়াছিলেন যে তাহার পিতৃপিতামহগণ যেরূপ সৎপাতে থাকিয়া সংসার ধর্ম পালন করিয়া আসিয়াছেন, তিনিও ঐরূপ করিবেন। আজন্ম অভিমান রহিত তাহার মনে একথা একবারও উদিত হয় নাই যে তিনি সংসারের অন্য কাহারও অপেক্ষা কোনো অংশে বড় বা বিশেষ গুণ সম্পন্ন। কিন্তু কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়া তাহার অসাধারণ বিশেষত্ব প্রতিপদে প্রকাশিত হইয়া পড়িতে লাগিল। এক অপূর্ব দৈব শক্তি যেন প্রতিক্ষণ তাহার সঙ্গে থাকিয়া সংসারের রূপ রসাদি প্রত্যেক বিষয় অনিতত্ব ও অঙ্কিতকরত্ব উজ্জ্বল বর্ণে চিত্রিত করিয়া তাহার নয়ন সম্মুখে ধারণপূর্বক তাহাকে সর্বদা বিপরীত পথে চালিত করিতে লাগিল। স্বার্থশূন্য সত্যমাত্রানুসন্ধিষু ঠাকুর উহার ইঙ্গিতে চলিতে ফিরিতে শীঘ্রই আপনাকে অভ্যস্ত করিয়া ফেলিলেন। পার্থিব ভোগ বস্তু সকলের কোনটি লাভ করিবার ইচ্ছা তাহার মনে প্রবল থাকিলে ঐরূপ করা তাহার যে সুকঠিন হইত একথা বুঝিতে পারা যায়। ঠাকুরের মনে সংসার বন্ধন কত অল্প ছিল। সর্ববিষয় ঠাকুরের আজীবন আচরণ স্মরণ করিলেই পূর্বোক্ত কথা পাঠকের হৃদয়গমন হইবে। সংসারে প্রচলিত বিদ্যাভ্যাসের উদ্দেশ্য চালকলা বাঁধা বা অর্থোপার্জন বুঝিয়া তিনি লেখাপড়া শিখিলেন না। সংসার যাত্রা নির্ভয় সাহায্য হইবে বলিয়া পূজকের পদ গ্রহণ করিয়া দেবোপাসনার অন্য উদ্দেশ্য বুঝিলেন এবং ঈশ্বর লাভের জন্য উন্মত্ত হইয়া উঠিলেন। সম্পূর্ণ সংযমেই ঈশ্বর লাভ হয় এ কথা বুঝিয়া বিবাহিত হইলেও কখনো স্ত্রী গ্রহণ করিলেন না। সঞ্চয়শীল ব্যক্তি ঈশ্বরের পূর্ণ নির্ভরবান হয় না বুঝিয়া কাঞ্চনাদি দূরের কথা সামান্য পদার্থ সকল সঞ্চয়ের ভাবও মন হইতে এককালে উৎপাটিত করিয়া ফেলিলেন। ঐরূপ অনেক কথা ঠাকুরের সম্বন্ধে বলিতে পারা যায়। ওই সকল কথার অনুধাবনে বুঝিতে পারা যায় ইতর সাধারণ জীবের মোহকর সংসার বন্ধন সকল তাহার মনে বাল্যবোধি কতদূর অল্প প্রভাব বিস্তার করিয়াছিল। উহাতে এই কথারও স্পষ্ট প্রতীত হয় যে তাহার ধারণা শক্তি এত প্রবল ছিল যে মনের পূর্ব সংস্কার সকল তাহার সম্মুখে মস্তক উত্তোলন করিয়া তাহাকে লক্ষ্যভ্রষ্ট করাইতে কখনো সমর্থ হইত না। সাধনার প্রবৃত্ত হইবার পূর্বে ঠাকুরের মনে কিরূপ গুণসম্পন্ন ছিল তদ্ভিন্ন আমরা দেখিয়াছি। বাল্যকাল হইতে ঠাকুর শ্রুতিধর ছিলেন, যাহা একবার শুনিবেন তাহা আনুপূর্বিক আবৃত্তি করিতে পারিতেন এবং তাহার স্মৃতি উহা চিরকালের জন্য ধারণ করিয়া থাকিত। বাল্যকালে রামায়ণেরই কথা, গান ও যাত্রা প্রভৃতি একবার শ্রবণ করিবার পরে বয়স্যগণকে লইয়া কামারপুকুরে গোঠে
বর্ষে তিনি ওই সকলের কিরূপ পুনরাবৃত্তি করিতেন তদ্বিষয় পাঠকের জানা আছে। অতএব দেখা যাইতেছে অদৃষ্টপূর্ব সত্য অনুরাগ শ্রুতিধরত্ব সম্পূর্ণ ধারণারূপ দৈবী সম্পত্তি নিচয় নিজস্ব করিয়া ঠাকুর সাধক জীবনে প্রবিষ্ট হইয়াছিলেন। যে অনুরাগ ধারণা প্রভৃতি গুণসমূহ আয়ত্ত করা সাধারণ সাধকের জীবনপাতি চেষ্টাতেও সুসাধ্য হয় না, তিনি সেই গুণসকলকে ভিত্তিরূপে অবলম্বন করিয়া সাধন রাজ্যে অগ্রসর হইয়াছিলেন। সুতরাং সাধন রাজ্যে স্বল্পকাল মধ্যে তাহার সমধিক ফললাভ করা বিচিত্র নয়। সাধনকালে কঠিন সাধন সময়ে তিনি 3 দিনে সিদ্ধিলাভ করিয়াছিলেন। এ কথা তাহার নিকটে শ্রবণ করিয়া অনেক সময় আমরা যে বিস্ময় হতবুদ্ধি হইয়াছি, তাহার কারণ তাহার অসামান্য মানসিক গঠনের কথা আমরা তখন বিন্দুমাত্র হৃদয়গমন করিতে পারি নাই। ঠাকুরের অসাধারণ মানসিক গঠনের দৃষ্টান্ত ও আলোচনা, ঠাকুরের জীবনের কয়েকটি ঘটনা উল্লেখ করিলেই পাঠক আমাদিগের পূর্বোক্ত কথা বুঝিতে পারিবেন। সাধনকালের প্রথমে ঠাকুর নিত্যানিত্য বস্তু বিচারপূর্বক টাকা মাটি টাকা বলিতে বলিতে মৃত্তিকাসয়ক কয়েকখণ্ড মুদ্রা গঙ্গাগর্ভে নিক্ষেপ করিলেন। অমনি তৎসহ যে কাঞ্চনাশক্তি মানব মনের অন্তঃস্থল পর্যন্ত আপন অধিকার বিস্তৃত করিয়া রহিয়াছে, তাহা চিরকালের নিমিত্ত তাহার মন হইতে সমূলে উৎপাটিত হইয়া গঙ্গাগর্ভে বিসর্জিত হইল। সাধারণে যে স্থানে গমনপূর্বক সানাদি না করিলে আপন দিগকে সূচি জ্ঞান করে না, সেই স্থান তিনি স্বহস্তে মার্জনা করিলেন। অমনি তাহার মন জন্মগত জাত্য-অভিমান পরিত্যাগপূর্বক চিরকালে নিমিত্ত ধারণা করিয়া রাখিল। সমাজে অস্পৃশ্য জাতি বলিয়া পরিগণিত ব্যক্তিসমূহ অপেক্ষা তিনি কোনো অংশে বড় নহেন। জগদম্বার সন্তান বলিয়া আপনাকে ধারণাপূর্বক ঠাকুর যেমন শুনিলেন, তিনি স্ত্রীও সমস্তা সকলা জগৎসু, অমনি আবার কখন স্ত্রী জাতির কাহাকেও ভোগ লালসার চক্ষে দেখিয়া দাম্পত্য সুখ লাভের অগ্রসর হইতে পারিলেন না। ওই সকল বিষয়ের অনুধাবনে স্পষ্ট বোঝা যায়, অসামান্য ধারণা শক্তি না থাকিলে তিনি ঐরূপ ফল সকল কখন লাভ করিতে পারিতেন না। তাহার জীবনের ওই সকল কথা শুনিয়া আমরা যে বিস্মিত হই অথবা সহসা বিশ্বাস করিতে পারি না, তাহার কারণ আমরা ওই সময় আমাদিগের অন্তরের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাই যে ঐরূপে মৃত্তিকাসহ মুদ্রাখণ্ড সহস্রবার জলে বিসর্জন করিলেও আমাদিগের কাঞ্চনাশক্তি চাইবে না। সহস্রবার কদর্য স্থানে ধৌত করিলেও আমাদের মনের অভিমান ধৌত হইবে না, এবং জগজ্জননীর রমণীরূপে প্রকাশ হইয়া থাকিবার কথা আজীবন শুনিলেও কার্যকালে আমাদিগের রমণীমাত্রে মাতৃজ্ঞানের উদয় হইবে না। আমাদিগের ধারণা শক্তি পূর্বকৃত কর্মসংস্কারে নিতান্ত নিগরবদ্ধ রহিয়াছে বলিয়া চেষ্টা করিয়াও আমরা এই সকল বিষয় ঠাকুরের ন্যায় ফললাভ করিতে পারি না। সংযমরহিত ধারণাশূন্য পূর্ব সংস্কার প্রবল মন লইয়া আমরা ঈশ্বর লাভ করিতে সাধন রাজ্যে অগ্রসর হই, ফল সুতরাং তাহার ন্যায় লাভ করিতে পারি না। ঠাকুরের ন্যায় অপূর্ব শক্তি বিশিষ্ট মন সংসারে 400-500 বৎসরেও এক আত্মা আছে কিনা সন্দেহ। সংযম প্রবীণ, ধারণা কুশল, পূর্ব সংস্কার নিশ্চিত সেই মন ঈশ্বর লাভের জন্য অদৃষ্টপূর্বক অনুরাগ ব্যাকুলতা তাড়িত হইয়া 8 বৎসর কাল আহার নিদ্রা ত্যাগপূর্বক শ্রী শ্রী জগন্মাতার পূর্ণ দর্শন লাভের জন্য সচেষ্ট থাকিয়া কতদূর শক্তিসম্পন্ন হইয়াছিল এবং সূক্ষ্ম দৃষ্টি সহায় কিরূপ প্রত্যক্ষ সকল লাভ করিয়াছিল, তাহা আমাদের মতো মনের কল্পনা আনয়ন করাও অসম্ভব। আমরা ইতিপূর্বে বলিয়াছি, রানী রাসমণির মৃত্যুর পর দক্ষিণেশ্বর কালীবাটিতে শ্রী শ্রী জগদম্বার সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হইত না। শ্রী রামকৃষ্ণগত প্রাণ মথুরামোহন ওই সেবার জন্য নিয়মিত
ব্যয় করিতে কুণ্ঠিত হওয়া দূরে থাকুক, অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয় তদপেক্ষা অধিক ব্যয় করিতেন। দেব দেবী সেবা ভিন্ন, সাধু ভক্তের সেবাতে তার বিশেষ প্রীতি ছিল। কারণ ঠাকুরের শ্রীপদাশ্রয় মথুর তাহার শিক্ষায় সাধু ভক্তগণকে ঈশ্বরের প্রতিরূপ বলিয়া বিশ্বাস করিতেন। সেজন্য দেখা যায় ঠাকুর যখন এই কালে তাহাকে সাধু ভক্তদিগকে অন্নদান ভিন্ন দেহরক্ষার উপযোগী বস্ত্র কম্বলাদি ও নিত্য ব্যবহার্য কুমণ্ডলু প্রভৃতি জলপাত্র দানের ব্যবস্থা করিতে বলেন, তখন ওই বিষয় সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য তিনি ওই সকল পদার্থ ক্রয় করিয়া কালীবাটির একটি গৃহ পূর্ণ করিয়া রাখেন এবং ওই নতুন ভাণ্ডারের দ্রব্য সকল ঠাকুরের আদেশ অনুসারে বিতরিত হইবে কর্মচারীদিগকে এইরূপ বলিয়া দেন। আবার উহার কিছুকাল পরে সকল সম্প্রদায়ের সাধু ভক্তদিগকে সাধনার অনুকূল পদার্থ সকল দান করিয়া তাহাদিগের সেবা করিবার অভিপ্রায় ঠাকুরের মনে উদিত হইলে মথুর তদ্বিষয় জানিতে পারিয়া উহারও বন্দোবস্ত করিয়া দেন। সম্ভবত সন 1269-70 সালেই মথুরমোহন ঠাকুরের অভিপ্রায় অনুসারে ঐরূপ সাধু সেবার বহুল অনুষ্ঠান করিয়াছিলেন এবং ওই জন্য রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথ্যতার কথা সাধু ভক্তগণের মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল। রানী রাসমণির জীবৎকাল হইতেই কালীবাটি তীর্থ পর্যটনশীল সাধু পরিবারজগণের নিকটে পথিমধ্যে কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন উহার সুনাম চারিদিকে সমধিক প্রসারিত হইয়া পড়ে এবং সর্বসম্প্রদায়ভুক্ত সাধকগণই সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া উহার সেবা পরিচালককে আশীর্বাদপূর্বক গন্তব্য পথে অগ্রসর হইতে থাকেন। ওইরূপে সমাগত বিশিষ্ট সাধুদিগের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে যতদূর শুনিয়াছি তাহা অন্যত্র লিপিবদ্ধ করিয়াছি। এখানে তাহার পুণ্যরুল্লেখ জটাধারী নামক যে রামাই সাধুর নিকট ঠাকুর রামমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন ও শ্রী শ্রী রামলালা নামক শ্রীরামচন্দ্রের বালবিগ্রহ প্রাপ্ত হন, তাহার দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমনকালে পাঠককে জানাইবার জন্য। সম্ভবত 1270 সালে তিনি ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। জটাধারীর আগমন, শ্রীরামচন্দ্রের প্রতি জটাধারীর অদ্ভুত অনুরাগ ও ভালোবাসার কথা আমরা ঠাকুরের শ্রীমুখে অনেকবার শ্রবণ করিয়াছি। বালক রামচন্দ্রের মূর্তি তার সমধিক প্রিয় ছিল। ওই মূর্তির বহুকাল সেবায় তার মন ভাবরাজ্যে আরূঢ় হইয়া এতদূর অন্তর্মুখী ও তন্ময় অবস্থা প্রাপ্ত হইয়াছিল যে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিবার পূর্বেই তিনি দেখিতে পাইতেন শ্রীরামচন্দ্রের জ্যোতির্ঘন বালবিগ্রহ সত্য সত্যই তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহার ভক্তিপূত সেবা গ্রহণ করিতেছেন। প্রথমে এরূপ দর্শনের মধ্যে মধ্যে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া তাহাকে আনন্দে বিহ্বল করিত। কালে সাধনায় তিনি যত অগ্রসর হইয়াছিলেন, ওই দর্শনও তত ঘনীভূত হইয়া বহুকালব্যাপী এবং ক্রমে নিত্য পরিদিষ্ট বিষয় সকলের ন্যায় হইয়া দাঁড়াইয়াছিল। ওইরূপে বাল শ্রীরামচন্দ্রকে তিনি এক প্রকার নিত্য সহচর রূপে লাভ করিয়াছিলেন। অনন্তর যদ অবলম্বনে ওইরূপ পরম সৌভাগ্য তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। সেই রামলালা বিগ্রহের সেবাতে আপনাকে নিত্য নিযুক্ত রাখিয়া জটাধারী ভারতের নানা তীর্থ যদিচ্ছাক্রমে পর্যটনপূর্বক দক্ষিণেশ্বর কালীবাটিতে এই সময় আসিয়া উপস্থিত হইয়াছিলেন। জটাধারীর সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। রামলালা সেবায় নিযুক্ত জটাধারী যে বালরামচন্দ্রের ভাবঘন মূর্তি সদা সর্বদা দর্শন লাভ করেন, একথা তিনি কাহারও নিকট প্রকাশ করেন নাই। লোকে দেখিত তিনি একটি ধাতুময় বালবিগ্রহের সেবায় অপূর্ব নিষ্ঠার সহিত সর্বক্ষণ সম্পাদন করিয়া থাকেন। এই পর্যন্ত ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাহার সহিত প্রথম সাক্ষাতে স্থূল যবনিকার অন্তরাল ভেদ করিয়া অন্তরের গূঢ় রহস্য অবধারণ করিয়াছিল।
ওই জন্য প্রথম দর্শনেই তিনি জটাধারীর প্রতি শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠিয়াছিলেন এবং প্রয়োজনীয় দ্রব্য সকল সাহাহ্লাদে প্রদানপূর্বক তাহার নিকটে প্রতিদিন বহুক্ষণ অবস্থান করিয়া তাহার সেবা ভক্তিভরে নিরীক্ষণ করিয়াছিলেন। জটাধারী শ্রীরামচন্দ্রের যে ভাবঘন দিব্যমূর্তি দর্শন সর্বক্ষণ পাইতেন, সেই মূর্তির দর্শন পাইয়াছিলেন বলিয়া যে ঠাকুর এখন ঐরূপ করিয়াছিলেন, এই কথা আমরা অন্যত্র বলিয়াছি। ওইরূপে জটাধারী সহিত ঠাকুরের সম্বন্ধ ক্রমে বিশেষ শ্রদ্ধাপূর্ণ ঘনিষ্ঠ ভাব ধারণ করিয়াছিল। আমরা ইতিপূর্বে বলিয়াছি, ঠাকুর এই সময় আপনাকে রমণী জ্ঞানে তন্ময় হইয়া অনেক কাল অবস্থান করিতেছিলেন। হৃদয়ের প্রবল প্রেরণায় শ্রী শ্রী জগদম্বা নিত্যসঙ্গিনী জ্ঞানে অনেক সময় স্ত্রীবেশ ধারণ করিয়া থাকা, পুষ্পহারাদি রচনা করিয়া তাহার বেশভূষা করিয়া দেওয়া, গ্রীষ্মপনদনের জন্য বহুক্ষণ ধরিয়া তাহাকে চামড় ব্যঞ্জন করা, মথুরকে বলিয়া নতুন নতুন অলঙ্কার নির্মাণ করিয়া তাহাকে পড়াইয়া দেওয়া এবং তাহার পরিতৃপ্তির জন্য তাহাকে নিত্যগীতাদি শ্রবণ করানো প্রভৃতি কার্যে তিনি এই সময় অনেক কাল অতিবাহিত করিতেছিলেন। জটাধারীর সহিত আলাপে শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তিপ্রীতি পুনরুদ্দীপিত হইয়া তিনি এখন তার ভাবঘন শৈশব অবস্থার মূর্তির দর্শন লাভ করিলেন এবং প্রকৃতির ভাবের প্রাবল্যে তাহার হৃদয় বাৎসল্য রসে পূর্ণ হইল। মাতা শিশুপুত্র দেখিয়া যে অপূর্ব প্রীতি ও প্রেমাকর্ষণ অনুভব করিয়া থাকেন, তিনি এখন ওই শিশুমূর্তির প্রতি সেইরূপ আকর্ষণ অনুভব করিতে লাগিলেন। ওই প্রেমাকর্ষণেই তাহাকে এমন জটাধারীর বালবৃক্ষের পার্শ্বে বসিয়া কিরূপে কোথা দিয়া সময় অতীত হইতেছে তাহা জানিতে দিত না। তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছি, ওই উজ্জ্বল দেবশিশু মধুময় বালচেষ্টা ভুলিয়া তাহাকে সর্বক্ষণ নিজ সকাশে ধরিয়া রাখিতে নিত্য প্রয়াস পাইত। তাহার অদর্শনে ব্যাকুল হইয়া পথ নিরীক্ষণ করিত এবং নিষেধ না শুনিয়া তাহার সহিত যথাতথা সামনে উদ্ধত হইত। ঠাকুরের উদ্যমশীল মন কখন কোন কার্যের অর্ধেক নিষ্পন্ন করিয়া ক্ষান্ত থাকিতে পারিত না। স্থূল কর্মক্ষেত্রে প্রকাশিত তাহার ঐরূপ স্বভাব সূক্ষ্ম ভাবরাজ্যের বিষয় সকলের অধিকারেও পরিদিষ্ট হইত। দেখা যাইত স্বাভাবিক প্রেরণায় ভাববিশেষ তাহার হৃদয় পূর্ণ করিলে তিনি তাহা উহার চরম সীমা পর্যন্ত উপলব্ধি না করিয়া নিশ্চিত হইতে পারিতেন না। তাহার ঐরূপ স্বভাবের অনুশীলন করিয়া কোনো কোনো পাঠক হয়তো ভাবিয়া বসিবেন, কিন্তু উহা কি ভালো? যখন যে ভাব অন্তরে উদয় হইবে, তখনই তাহার হস্তে ক্রীড়াপুত্তলী স্বরূপ হইয়া তাহার পশ্চাৎ ধাবিত হইলে মানবের কখন কি কল্যাণ হইতে পারে? দুর্বল মানবের অন্তরে সু ও কু সকল প্রকার ভাবই যখন অনুক্ষণ উদয় হইতেছে, তখন ঠাকুরের ওই প্রকার স্বভাব তাহাকে কখন বিপদগামী না করিলেও সাধারণের অনুকরণীয় হইতে পারে না। কেবলমাত্র স্বভাব সকলেই অন্তরে উদিত হইবে, আপনার প্রতি এতদূর বিশ্বাস স্থাপন করা মানবের কখনোই কর্তব্য নয়। অতএব সংযমরূপ রশ্মি ছাড়া ভাবরূপ অশ্ব সকলকে সর্বদা নিয়ত রাখাই মানবের লক্ষ্য হওয়া কর্তব্য। ঠাকুরের ন্যায় নির্ভরশীল সাধকের ভাব সংযমের আবশ্যকতা নাই, উহার কারণ পূর্বোক্ত কথা যুক্তিযুক্ত বলিয়া স্বীকার করিলেও উত্তরে আমাদিগের কিছু বক্তব্য আছে। কামকাঞ্চন নিবদ্ধ দৃষ্টিভোগ লোলুপ মানব মনে আপনার প্রতি অতদূর বিশ্বাস স্থাপন করা কখনো কর্তব্য নয়, একথা অস্বীকার করিবার উপায় নাই। অতএব ইতর সাধারণ মানবের পক্ষে ভাব সংযমের আবশ্যকতা বিষয়ে কোনরূপ সন্দেহের উত্থাপন করা নিতান্ত অদূরদৃষ্টি ব্যক্তির সম্ভবপর। কিন্তু বেদাদি শাস্ত্রে আছে, ঈশ্বর কৃপায় বিরল কোনো সাধকের নিকট সংযম নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় সহজ ও স্বাভাবিক হইয়া দাঁড়ায়। তাহাদিগের মন তখন কামকাঞ্চনের আকর্ষণ হইতে এককালে মুক্তিলাভ করিয়া কেবলমাত্র সুভাব সময়ে নির্বাসভূমিতে পরিণত হয়। ঠাকুর বলিতেন, শ্রী শ্রী জগদম্বার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল ঐরূপ মানবের মনে তখন তার কৃপায় কোনো কুভাব
মস্তক উত্তোলন পূর্বক প্রভুত্ব স্থাপন করিতে সক্ষম হয় না। মা শ্রী শ্রী জগদম্বা তার পা কখনো বেতালে পড়িতে দেন না। ঐরূপ অবস্থাপন্ন মানব তৎকালে অন্তরের প্রত্যেক মনোভাবকে বিশ্বাস করিলে তাহা দ্বারা কিছুমাত্র অনিষ্ট হওয়া দূরে থাকুক, অপরের বিশেষ কল্যাণেই সংসাধিত হইত। কারণ দেহাভিমান বিশিষ্ট যে ক্ষুদ্র আমিত্বের প্রেরণায় আমরা স্বার্থপর হইয়া জগতের সমগ্র ভোগ সুখ অধিকার লাভকেও পর্যাপ্ত বলিয়া বিবেচনা করি না, অন্তরে সেই ক্ষুদ্র আমিত্ব ঈশ্বরের বিরাট আমিত্বে চিরকালের মতো বিসর্জিত হইয়া হওয়া ঐরূপ মানবের পক্ষে স্বার্থ সুখান্বেষণ তখন এককালে অসম্ভব হইয়া ওঠে। সুতরাং বিরাট ঈশ্বরে সর্বকল্যাণকারী ইচ্ছাই ওই মানবের অন্তরে তখন অপরের কল্যাণ সাধনের জন্য বিবিধ মনোভাব রূপে সমুদিত হইয়া থাকে। অথবা ঐরূপ অবস্থাপন্ন সাধক তখন আমি যন্ত্র তুমি যন্ত্রী এই কথা প্রাণে প্রাণে অনুক্ষণ প্রত্যক্ষ করিয়া নিজ মনোগত ভাব সকলকে বিরাট পুরুষ ঈশ্বরেই অভিপ্রায় বলিয়া স্থির নিশ্চয় করিয়া উহাদিগের প্রেরণায় কার্য করিতে কিছুমাত্র সংকুচিত হন না। ফলেও দেখা যায় তাহাদিগের ঐরূপ অনুষ্ঠানে অপরের মহৎ কল্যাণ সাধিত হইয়া থাকে। ঠাকুরের ন্যায় আলোক সামান্য মহাপুরুষদিগের উক্ত বিধ অবস্থা জীবনের অতি প্রত্যুষে আসিয়া উপস্থিত হয়। সেই জন্য ঐরূপ পুরুষদিগের জীবন ইতিহাসে আমরা তাহাদিগের কিছুমাত্র যুক্তিতর্ক না করিয়া নিজ নিজ মনোগত ভাব সকলকে পূর্ণভাবে বিশ্বাসপূর্বক অনেক সময় কার্যে অগ্রসর হইতে দেখিতে পাইয়া থাকি। বিরাট ইচ্ছাশক্তির সহিত নিজ ক্ষুদ্র ইচ্ছাকেও সর্বদা অভিন্ন রাখিয়া তাহারা মানব সাধারণের মনোবুদ্ধির বিষয়ভূতি বিষয় সকল তখন সর্বদা ধরিতে বুঝিতে সক্ষম হয়। কারণ বিরাট মনে সূক্ষ্ম ভাবাকারে ওই সকল বিষয় পূর্ব হইতে প্রকাশিত। আবার বিরাট ইচ্ছার সর্বদা সম্পূর্ণ অনুগত থাকায় তাহারা এতদূর স্বার্থ ও ভয়শূন্য হয় যে কিভাবে কাহার দ্বারা তাহাদিগের ক্ষুদ্র শরীর মন ধ্বংস হইবে তদ্বিষয় পর্যন্ত পূর্ব হইতে জানিতে পারিয়া ওই বস্তু ব্যক্তি ও বিষয় সকলের প্রতি কিছুমাত্র বিরাগ সম্পন্ন না হইয়া পরম প্রীতির সহিত ওই কার্য সম্পাদনে তাহাদিগের যথাসাধ্য সাহায্য করিয়া থাকেন। কয়েকটি দৃষ্টান্তের এখানে উল্লেখ করিলেই আমাদের কথা পাঠকের হৃদয়গমন হইবে। দেখো, শ্রীরামচন্দ্র জনকতনয়া সীতাকে নিষ্পাপ জানিয়াও ভবিতব্য বুঝিয়া তাহাকে বনে বিসর্জন করিলেন। আবার প্রাণ অপেক্ষা প্রিয়ানুজ লক্ষণকে বর্জন করিলে নিজ লীলা সংবরণ অবশ্যম্ভাবী বুঝিয়াও ওই কার্যের অনুষ্ঠান করিলেন। শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংস হইবে পূর্ব হইতে জানিতে পারিয়াও তৎপ্রতিরোধে বিন্দুমাত্র চেষ্টা না করিয়া যাহাতে ওই ঘটনা যথাকালে উপস্থিত হয় তাহারই অনুষ্ঠান করিলেন। অথবা ব্যাধ হস্তে আপনার নিধন জানিয়াও ওই কাল উপস্থিত হইলে বৃক্ষ পত্রান্তরালে সর্বশরীর লুক্কায়িত রাখিয়া নিজ আরক্তিম চরণ যুগল এমনভাবে ধারণ করিয়া রহিলেন যাহাতে ব্যাধ উহা দেখিবা মাত্র পক্ষীভ্রমে শানিত স্বর নিক্ষেপ করিল। তখন নিজ ভ্রমের জন্য অনুতপ্ত ব্যাধকে আশীর্বাদ ও সান্ত্বনা প্রদানপূর্বক তিনি যোগ অবলম্বনে শরীর রক্ষা করিলেন। মহামহিম বুদ্ধ চণ্ডালের আতিথ্য গ্রহণে পরিনির্বাণ প্রাপ্তির কথা পূর্ব হইতে জানিতে পারিয়াও উহা স্বীকারপূর্বক আশীর্বাদ ও সান্ত্বনার দ্বারা তাহাকে অপরের ঘৃণা ও নিন্দাবাদের হস্ত হইতে রক্ষা করিয়া উক্ত পদবীতে আরোহণ হইলেন। আবার স্ত্রী জাতিকে সন্ন্যাস গ্রহণে অনুমতি প্রদান করিলে তৎপ্রচারিত ধর্ম শীঘ্র কলুষিত হইবে জানিতে পারিয়াও মাতৃ দশা আর্যা গৌতমীকে প্রবোজ্জা গ্রহণে আদেশ করিলেন। ঈশ্বর অবতার ঈশা তাহার শিষ্য
যুদা তাহাকে অর্থলোভে শত্রুহস্তে সমর্পণ করিবে এবং তাহাতেই তাহার শরীর ধ্বংস হইবে, এ কথা জানিতে পারিয়াও তাহার প্রতি সমভাবে স্নেহ প্রদর্শন করিয়া আজীবন তাহার কল্যাণ চেষ্টায় আপনাকে নিযুক্ত রাখিলেন। অবতার পুরুষদিগের তো কথাই নাই। সিদ্ধ জীবমুক্ত পুরুষদিগের জীবন আলোচনা করিয়াও আমরা ঐরূপ অনেক ঘটনা অনুসন্ধানে প্রাপ্ত হইয়া থাকি। অবতার পুরুষ সকলের জীবনে এক পক্ষে অসাধারণ উত্তমশীলতা ও অন্য পক্ষে বিরাট ইচ্ছাসম্পন্ন নির্ভরতা সামঞ্জস্য করিতে হইলে ইহাই সিদ্ধান্ত করিতে হয় যে বিরাট ইচ্ছার অনুমোদনেই তাহাদিগের মধ্য দিয়া উদ্যমের প্রকাশ হইয়া থাকে, নতুবা নহে। অতএব দেখা যাইতেছে ঈশ্বর ইচ্ছা সম্পূর্ণ অনুগামী পুরুষ সকলের অন্তর্গত স্বার্থ সংস্কার সমূহ এককালে বিনিষ্ট হইয়া মন এমন এক পবিত্র ভূমিতে পুনীত হয় যেখানে উহাতে শুদ্ধ ভিন্ন স্বার্থদুষ্ট ভাবসমূহের কখনো উদয় হয় না, এবং ঐরূপ অবস্থা সম্পন্ন সাধকেরা নিশ্চিন্ত মনে আপন মনোভাব সময়ে বিশ্বাস স্থাপনপূর্বক উহাদিগের প্রেরণায় কর্ম অনুষ্ঠান করিয়া দোষভাগী হয়েন না। ঠাকুরের ঐরূপ অনুষ্ঠানসমূহ ইতর সাধারণ মানবের পক্ষে অনুকরণীয় না হইলেও পূর্বোক্ত প্রকার অসাধারণ অবস্থা সম্পন্ন সাধককে নিজ জীবন পরিচালনে বিশেষ লোক প্রদান করিবে সন্দেহ নাই। অবস্থা সম্পন্ন পুরুষদিগের আহার বিহারিদি সামান্য স্বার্থ বাসনাকে শাস্ত্র পৃষ্ঠ বীজের সহিত তুলনা করিয়াছেন। অর্থাৎ বৃক্ষলতাদির বীজসমূহ উত্তাপদগ্ধ হইলে তাহাদের জীবনী শক্তি অন্তরিত হইয়া সমজাতীয় বৃক্ষলতাদি যেমন উৎপন্ন হইতে পারে না, পুরুষদিগের সংসার বাসনা তদ্রূপ সংযম ও জ্ঞান অগ্নিতে দগ্ধীভূত হওয়ায় উহারা তাহাদিগকে আর কখন ভোগতৃষ্ণা আকৃষ্ট করিয়া বিপদগামী করিতে পারে না। ঠাকুর ওই বিষয় আমাদিগকে বুঝাইবার নিমিত্ত বলিতেন, পরশমণির সহিত সঙ্গত হইয়া লোহের তরবারি স্বর্ণময় হইয়া যাইলে উহার হিংসাক্ষম আকারমাত্রই বর্তমান থাকে, উহার দ্বারা হিংসাকার্য আর করা চলে না। ঐরূপ সাধক মত সত্য সংকল্প হয়। ঠাকুরের জীবনে ওই বিষয় দৃষ্টান্ত সকল। উপনিষদকার ঋষিগণ বলিয়াছেন, ওই প্রকার অবস্থা সম্পন্ন সাধকেরা সত্য সংকল্প হন, অর্থাৎ তাহাদিগের অন্তরে উদিত সংকল্প সকল সত্য, ভিন্ন মিথ্যা কখনো হয় না। ভাবমুখে অবস্থিত ঠাকুরের মনে উদিত ভাব সকলকে বারংবার পরীক্ষার দ্বারা সত্য বলিয়া না দেখিতে পাইলে আমরা ঋষিদিগের পূর্বোক্ত কথায় কখনো বিশ্বাসবান হইতে পারিতাম না। আমরা দেখিয়াছি, কোনরূপ আহার্য গ্রহণ করিতে যাইয়া ঠাকুরের মন সংকুচিত হইলে অনুসন্ধানে জানা গিয়াছে তাহা ইতিপূর্বে বাস্তবিকই দোষতুষ্ট হইয়াছে। কোনো ব্যক্তিকে ঈশ্বরীয় কথা বলিতে যাইয়া তাহার মুখ বন্ধ হইয়া যাইলে প্রমাণিত হইয়াছে বাস্তবিকই ওই ব্যক্তি ওই বিষয়ের সম্পূর্ণ অনধিকারী। কোনো ব্যক্তির সম্বন্ধে ইহজীবনে ধর্মলাভ হইবে বলিয়া অথবা অত অল্পমাত্র ধর্মলাভ হইবে বলিয়া তাহার উপলব্ধি হইলে বাস্তবিকই তাহা সিদ্ধ হইয়াছে। কাহাকেও দেখিয়া তাহার মনে বিশেষ কোনো ভাব বা দেবদেবীর কথা উদিত হইলে উক্ত ব্যক্তি ওই ভাবের বা ওই দেবী অনুগত সাধক বলিয়া জানা গিয়াছে। অন্তরের ভাব প্রেরণা সহসা কাহাকেও কোনো কথা তিনি বলিলে ওই কথার বিশেষ লোক প্রাপ্ত হইয়া তাহার জীবন এককালে পরিবর্তিত হইয়া গিয়াছে। ওইরূপ কত কথাই না তাহার সম্বন্ধে বলিতে পারা যায়। জটাধারীর নিকটে ঠাকুরের দীক্ষা গ্রহণপূর্বক বাৎসল্য ভাব সাধন ও সিদ্ধি। আমরা বলিয়াছি, জটাধারীর আগমনকালে ঠাকুর অন্তরের ভাব প্রেরণায় অনেক সময় আপনাকে ললনাজনিত দেহ মন সম্পন্ন বলিয়া ধারণাপূর্বক তদ অনুরূপ কার্য সকলের অনুষ্ঠান করিতেন এবং শ্রীরামচন্দ্রের মধুময় বাল্যরূপের দর্শন লাভে তৎপ্রতি বাৎসল্য ভাবোপন্ন হইয়াছিলেন। কুলদেবতা রঘুবীরের পূজা ও সেবাদি যথারীতি সম্পন্ন করিবার জন্য তিনি বহু পূর্বে রামমন্ত্রে দীক্ষিত হইলেও
তাহার প্রতি প্রভু ভিন্ন অন্য কোনোভাবে তিনি আকৃষ্ট হয়েন নাই। বর্তমানে ওই দেবতার প্রতি পূর্বোক্ত নবীন ভাব উপলব্ধি করায় তিনি এখন গুরুমুখে যথাশাস্ত্র ও ওই ভাব সাধন উচিত মন্ত্র গ্রহণপূর্বক উহার চরম উপলব্ধি প্রত্যক্ষ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধকাম জটাধারী তাহার ঐরূপ আগ্রহ জানিতে পারিয়া তাহাকে সাহাল্লাদে নিজ ইষ্টমন্ত্রে দীক্ষিত করিলেন এবং ঠাকুর ওই মন্ত্র সহায় তৎপ্রদর্শিত পথে সাধনায় নিমগ্ন হইয়া কয়েকদিনের মধ্যেই শ্রীরামচন্দ্রের বালগোপাল মূর্তির অনুক্ষণ দিব্য দর্শন লাভে সমর্থ হইলেন। বাৎসল্যভাব সহায় ওই দিব্যমূর্তির অনুধ্যানে তন্ময় হইয়া তিনি অচিরে প্রত্যক্ষ করিলেন, জো রাম দশরথ কা বেটা, ওই রাম ঘট ঘট মেলেটা। ওই রাম জগৎ পসেরা, ওই রাম সবসে নিয়ারা। অর্থাৎ শ্রীরামচন্দ্র কেবলমাত্র দশরথের পুত্র নহেন, কিন্তু প্রতি শরীর আশ্রয় করিয়া জীবভাবে প্রকাশিত হইয়া রহিয়াছেন। আবার ওই রূপে অন্তরে প্রবেশপূর্বক জগৎরূপে নিত্য প্রকাশিত হইয়া থাকিলেও তিনি জগতের যাবতীয় পদার্থ হইতে পৃথক মায়ারহিত নির্গুণ স্বরূপে নিত্য বিদ্যমান রহিয়াছেন। পূর্বোক্ত হিন্দি দোহাটি আমরা ঠাকুরকে অনেক সময় আবৃত্তি করিতে শুনিয়াছি। ঠাকুরকে জটাধারী রামলালা বিগ্রহ দান, শ্রী গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান ভিন্ন জটাধারী রামলালা নামক যে বালগোপাল বিগ্রহে এতকাল পর্যন্ত নিষ্ঠার সহিত সেবা করিতেছিলেন তাহা ঠাকুরকে দিয়া গিয়াছিলেন। কারণ ওই জীবন্ত বিগ্রহ এখন হইতে ঠাকুরের নিকট অবস্থান করিবেন বলিয়া স্বীয় অভিপ্রায় তাহার নিকট প্রকাশ করিয়াছিলেন। জটাধারী ও ঠাকুরকে লইয়া ওই বিগ্রহের অপূর্ব লীলাবিলাসের কথা আমরা অন্যত্র সবিস্তার উল্লেখ করিয়াছি, এজন্য তৎপ্রসঙ্গের এখানে পুনরায় উত্থাপন নিষ্প্রয়োজন। বৈষ্ণবময় সাধনকালে ঠাকুরের ভৈরবী ব্রাহ্মণীর কতদূর সহায়তা লাভ করিয়াছিলেন। বাৎসল্যভাবের পরিপুষ্টি ও চরম উৎকর্ষ লাভের জন্য ঠাকুর যখন পূর্বোক্ত রূপে সাধনার মনোনিবেশ করেন, তখন যোগেশ্বরী নামিনী ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে তাহার নিকটে অবস্থান করিতেছিলেন। এ কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাব আশ্রিত সাধনে তিনিও বিশেষ অভিজ্ঞা ছিলেন। বাৎসল্য ও মধুরভাব সাধনকালে ঠাকুর তাহার নিকট হইতে বিশেষ কোনো সাহায্য প্রাপ্ত হইয়াছিল কিনা ওই বিষয়ে কোনো কথা আমরা তাহার নিকটে স্পষ্ট শ্রবণ করি নাই। তবে বাৎসল্যভাবে আরূঢ়া হইয়া ব্রাহ্মণী অনেক সময় ঠাকুরকে গোপালরূপে দর্শনপূর্বক সেবা করিতেন, এ কথা ঠাকুরের শ্রীমুখে ও হৃদয়ের নিকটে শুনিয়া অনুমিত হয়। শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তিতে বাৎসল্য ভাব আরোপিত করিয়া উহার চরম উপলব্ধি করিবার কালে ও মধুরভাব সাধনকালে ঠাকুর তাহার নিকট হইতে কিছু না কিছু সাহায্য প্রাপ্ত হইয়াছিলেন। বিশেষ কোনো প্রকার সাহায্য না পাইলেও ব্রাহ্মণীকে ঐরূপ সাধনসমূহ নিরতা দেখিয়া এবং তাহার মুখে ওই সকলের প্রশংসাবাদ শ্রবণ করিয়া ঠাকুরের মনে ওই সকল ভাব সাধনের ইচ্ছা যে বলবতী হইয়া ওঠে, এ কথা অন্তত স্বীকার করিতে পারা যায়। এখানেই শেষ হল জটাধারী ও বাৎসল্য ভাব সাধন পর্ব। পরের পর্বে থাকবে মধুর ভাবের সারতত্ত্ব।